জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা মথির 15 অধ্যায় 29 থেকে 39 পদ পড়ব। পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া গালিল সমুদ্রের ধারে উপস্থিত হইলেন এবং পর্বতে উঠিয়া সেই স্থানে বসিলেন। আর বিস্তর লোক তাহার কাছে আসিতে লাগিল। তাহারা আপনাদের সঙ্গে খঞ্জ, অন্ধ, বোবা, নুলা এবং আরও অনেক লোককে লইয়া তাহার চরণের নিকটে ফেলিয়া রাখিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। এইরূপে বোবারা কথা কহিতেছে, নুলারা সুস্থ হইতেছে, খঞ্জেরা চলিতেছে এবং অন্ধেরা দেখিতেছে। ইহা দেখিয়া লোকেরা আশ্চর্য জ্ঞান করিল এবং ইসরায়েলের ঈশ্বরের গৌরব করিল। তখন যিশু আপন শিষ্যদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ 3 দিবস আমার সঙ্গে রহিয়াছে এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। আর আমি ইহাদেরকে অনাহারে বিদায় করিতে ইচ্ছা করি না, পাছে ইহারা পথে মূর্ছা পড়ে। শিষ্যরা তাহাকে কহিলেন, নির্জন স্থানে আমরা কোথায় এত রুটি পাইব যে এত লোককে তৃপ্ত করিতে পারি? যিশু তাহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাহারা কহিলেন, 7খানা, আর কয়েকটি ছোট মাছ। তখন তিনি লোকদিগকে ভূমিতে বসিতে আজ্ঞা করিলেন। পরে তিনি সেই 7খানা রুটি ও সেই কয়েকটি মাছ লইলেন, ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, শিষ্যরা লোকদিগকে দিলেন। তখন সকলে আহার করিয়া তৃপ্ত হইল এবং সে সকল গুড়া গুড়া অবিষ্টিত রহিয়া তাহাতে পূর্ণ 7 ঝুড়ি তাহারা উঠাইয়া লইলেন। যাহারা আহার করিয়াছিল তাহারা স্ত্রী ও শিশু ছাড়া 4,000 পুরুষ। পরে তিনি লোকসমূহকে বিদায় করিয়া নৌকায় উঠিয়া মগদনের সীমাতে উপস্থিত হইলেন। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই চ্যানেলে পরমেশ্বর আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।